আমি স্কুল থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়ালাম। একটু পরেই একটা ট্যাক্সি এসে দাঁড়াল। ভেতর থেকে আন্টি বললেন, উঠে এসো। আমি ট্যাক্সিতে উঠে খেয়াল করলাম আন্টি দারুণ সেজেছেন। একটা হলুদ রঙের পাতলা শাড়ি পরেছেন। একটা পারফিউমের গন্ধ পেলাম। আমি জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছি আমরা? উনি বললেন, কাছেই আমার এক বন্ধুর বাড়িতে। চলো না, বেশ মজা হবে। আমি বললাম, আপনার বন্ধু আমাকে দেখে কি ভাববেন? আন্টি বললেন, সে তোমায় ভাবতে হবে না। আমি আর কিছু বললাম না। একটু পরেই একটা ফ্ল্যাট বাড়ির সামনে ট্যাক্সি দাঁড়ালো। আমরা লিফটে করে 7 তলায় উঠলাম। আন্টি একটা দরজায় বেল দিলেন। নেম প্লেটে অবাঙালি নাম। কয়েক সেকেন্ডের মধ্যেই দরজা খুললেন এক ভদ্রমহিলা। উনি বললেন, ও তোরা এসে গেছিস। আয়, তুমি তো উত্তম, এসো এসো। আমরা ড্রয়িং রুমে বসলাম। নতুন আন্টির সঙ্গে আমার আন্টি পরিচয় করিয়ে দিলেন। ওর নাম নেহা, আমার অনেক দিনের বন্ধু। নেহা আন্টি বললেন, তোমার তো নিশ্চয়ই খিদে পেয়েছে, দাঁড়াও খাবার আনি। উনি উঠে ভেতরের দিকে গেলেন, সঙ্গে আমার আন্টিও গেলেন। আমি দুজনের চলে যাওয়া দেখলাম পেছন থেকে, মানে দুজনের পাছা দুটো মেপে নিলাম। আমার আন্টির থেকে সামান্য মোটা নেহা আন্টি। আমি তখনও বুঝতে পারছিলাম না এখানে কেন নিয়ে এল আন্টি। একটু পরেই দুই আন্টি খাবারের প্লেট নিয়ে ঢুকলেন। সেন্টার টেবিলে নিচু হয়ে প্লেটগুলো রাখার সময় আমি নতুন আন্টির সালোয়ার কামিজের ভেতর দিয়ে জাম্বুরায়ের খাঁজটা দেখতে পেলাম। আমার আন্টি আমার পাশেই বসলেন আর অন্যদিকে সিঙ্গল সোফায় নেহা আন্টি। খেতে খেতেই আমার আন্টি বন্ধুকে বললেন, আর একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আয় না প্লিজ। নেহা আন্টি উঠে কোল্ড ড্রিঙ্কস আনতে গেলেন। আমার আন্টি আমার দিকে আরেকটু সরে এসে একটা হাত আমার থাইতে রাখলেন। আমি অবাক হয়ে তাকালাম উনার দিকে। আপনার বন্ধু চলে আসবে তো এক্ষুনি। উনি হাতটা আমার থাইয়ের উপরে ঘষতে লাগলেন। আমিও একটু সাহস পেয়ে উনার থাইতে হাত রাখলাম, একটু একটু ঘষতে লাগলাম। একবার ব্লাউজের উপর দিয়েই জাম্বুরার টিপে দিলাম। আন্টি আমার আরও কাছে সরে এলেন। এই সময় হঠাৎই নেহা আন্টি ড্রয়িং রুমে ঢুকলেন। তাকিয়ে রইলেন আমাদের দিকে। আমি হাত সরিয়ে নিয়েছি, কিন্তু আন্টি আমার থাইয়ের উপর থেকে হাত সরালেন না। উনি বলতে লাগলেন, জানো উত্তম, নেহার বর বিদেশে থাকে। বছরে একবার দেশে আসতে পারে। ওর তো কিছু নিড আছে, বোঝো তো কিসের নিড। বলে প্যান্টের ওপর দিয়ে আমার খেলার ওপরে হাত রাখলেন। ইতিমধ্যে নেহা আন্টি আমার পাশের সোফায় এসে বসেছেন। আমি উনার দিকে তাকিয়ে আছি। উনি আমার দিকে একটা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিলেন। এসব তো বইতে পড়েছি, নিজের জীবনে এসব হবে কোনো দিন কল্পনাও করিনি। আমার খেলার ওপরে হাত রেখে আমার আন্টি বললেন, সেজন্যই তোমাকে আনা, আমার নিজের জিনিসটা ওর সঙ্গে শেয়ার করতে চাই। পারবে না? কথা বলতে বলতে নেহা আন্টির হাত ধরে তাকে ওই সোফা থেকে নিয়ে এসে আমার অন্য পাশে বসিয়ে দিয়েছেন আমার আন্টি। নেহা আন্টি আমার পাশে এসে বসতেই আমি উনার থাইতে একটা হাত রাখলাম, ধীরে ধীরে বোলাতে লাগলাম হাতটা। উনি পা দুটো একটু ছড়িয়ে দিয়ে মাথাটা সোফার ব্যাকরেস্টে হেলিয়ে দিলেন। উনার চোখ বন্ধ, নিঃশ্বাস ভারী হচ্ছে। আমার আন্টি আমার দিকে মুখ করে ঘুরে বসলেন। উনার জাম্বুরা দুটো আমার হাত আর কাঁধে ঠেকিয়ে দিয়েছেন। আমি একটা হাত দিয়ে নেহা আন্টির থাইয়ের ভেতরের দিকে ঘষছি, আর অন্য হাতটা দিয়ে উনার কাঁধটা জড়িয়ে ধরলাম। আন্টি চোখ খুলে আমার চোখের দিকে তাকিয়ে রয়েছেন। চোখের দৃষ্টিটা অদ্ভুত। ওপরের পাটির দাঁত দিয়ে নিচে ঠোঁটটা কামড়ে ধরেছেন নেহা আন্টি। আমার দুদিকে দুই আবেদনমী আন্টি, এদের সঙ্গে লাগালাগি করতে হবে, এটা ভেবেই আমার খেলার তো শক্ত হয়ে উঠেছে তখন। এবার নেহা আন্টিও আমার থাইতে হাত রাখলেন, একটু চেপেই ধরলেন থাইটা। ওদিকে আমার আন্টি প্যান্টের উপর দিয়েই আমার খেলারটা ঘষছেন ধীরে ধীরে, আর উনার জাম্বুরার দুটো আমার কাঁধে ঘষছেন। নেতা আন্টির কাঁধটা ধরে একটু কাছে টেনে আনলাম, আর উনি অন্য হাত দিয়ে আমার বুকে পেটে হাত বোলাতে লাগলেন। জামাটা প্যান্টের ভেতরে গোজা ছিল, সেটা টেনে বার করে আনলেন। আমার আন্টি এবার নিজের একটা পা তুলে দিলেন আমার পায়ের ওপরে, আর ওদিকে নেহা আন্টি আমার কাঁধে একটা চুমু খেলেন। জিভ দিয়ে কানটা চেটে দিলেন, একটা হালকা কামড় দিলেন কানে। আমার মুখটা নিজের দিকে টেনে নিয়ে ঠোঁটটা কামড়ে ধরলেন হালকা করে। আমি ঠোঁট দুটো ফাঁক করতেই নেহা আন্টি আমার মুখের ভেতরে নিজের জিভ ঢুকিয়ে দিলেন।
নিজের জিভ দিয়ে জড়িয়ে ধরতে লাগলেন আমার জিভটা আর মাঝে মাঝে ঠোঁটে কামড়। আমার আন্টি ওদিকে আমার স্কুল ড্রেসের শার্টের বোতাম খুলে ফেলেছেন, গেঞ্জিটা তুলে দিয়েছেন। নিজের থাই দিয়ে আমার থাইটা ঘষছেন, প্রায় কোলেই উঠে পড়েছেন উনি। আর নেহা আন্টি আমাকে চুমু খেয়ে চলেছেন। আমি নেহা আন্টির দিকে একটু ঘুরে রয়েছি, তাই আমার পুরনা আন্টিকে কিছু করতে পারছি না, যা করার উনিই করছেন। আমি এবার নেহা আন্টির মুখ থেকে নিজের মুখটা সরিয়ে নিয়ে উনার গলায় কানে জিভ বুলিয়ে দিলাম। একটা হাত রাখলাম উনার জাম্বুরারের উপরে, হালকা চাপ দিলাম। নেহা আন্টি মমম করে উঠলেন। নিজের হাতটা তখন আমার বুক থেকে নামিয়ে আমার কোমরের কাছে নিয়ে এসেছেন। ওখানে আগেই আমার আন্টি খেলারটা ঘুষছিলেন, এবার নেহা আন্টিও খেলারটা ধরলেন। দুই আন্টির এই কাণ্ড দেখে আমার স্কুল ড্রেসের ভেতরে থাকা খেলার খুব শক্ত হয়ে উঠেছে। আমি একটা হাত নেহা আন্টির পিঠে নিয়ে গেলাম আর অন্য হাত দিয়ে জাম্বুরারটা জামার উপর দিয়েই চটকাতে থাকলাম। এবার আমার আন্টি বললেন, নেহা চল আমরা বেডরুমে যাই। এখানে ঠিক হচ্ছে না। নেহা আন্টি আমার কাঁধ ধরে নিয়ে চললেন নিজের বেডরুমে, সঙ্গে আমার আন্টি। বেডরুমে ঢুকে খাটের পাশে গিয়ে আমাকে হালকা একটা ধাক্কা দিলেন নেহা আন্টি। আমি খাটে বসে পড়লাম। দুই আন্টি আমার দুপাশে চলে এলেন। নেহা আন্টি আমার শার্ট আর গেঞ্জিটা খুলে দিলেন। আর খোলা বুকে আমার আন্টি হাত বোলাতে লাগলেন। তারপর জিজ্ঞেস করলেন, তুমি আজ কিছু করছো না কেন? আমার সঙ্গে যখন করো, তখন তো অনেক কিছু করো। নেহা আন্টি বললেন, তোর বাচ্চা প্রেমিক বোধহয় ঘাবড়ে গেছে আমাদের যৌথ আক্রমণে। বলে একটা হাসি দিলেন। আন্টির কথা শুনে আমার রাগ হল। মনে মনে বললাম, দাঁড়াও দেখাচ্ছি কি করি। আমি নেহা আন্টির থাইয়ের ভেতরের দিকে হাত দিলাম, খুব তাড়াতাড়ি হাতটা নিয়ে গেলাম উনার সালোয়ারের নিচে থাকা মাঠের কাছে। সেখানে একটু চাপ দিতেই নেহা আন্টি উফ ফফ বলে নিজের পাদুটো চেপে ধরলেন। আমার হাতটা চেপে গেল উনার উরুসন্ধিতে। আর অন্যদিকে আমার আন্টি তখন শাড়ির আঁচলে লাগানো সেফটিপিনটা খুলে আঁচলটা নামিয়ে দিয়েছেন। টাইট ব্লাউজের ওপর দিয়ে উনার জাম্বুরারের খাঁজ বেরিয়ে রয়েছে। উনি আমার বুকের বোটাগুলো চটকাতে লাগলেন। আমার ব্যথা লাগল। ওদিকে নেহা আন্টি আমার প্যান্টের বোতাম খুলতে শুরু করেছেন। আমার আন্টি প্যান্টটা টেনে নিচে নামিয়ে দিলেন। আমার পরনে শুধু জানিয়া, ভেতর থেকে খেলারটা ফুলে উঠেছে। নেহা আন্টি বললেন, দেখ এখনই এটার কি অবস্থা করেছি আমরা দুজনে মিলে। বলেই দুজনে খিলখিল করে হেসে উঠলেন। আমার আন্টি আর নেহা আন্টি দুজনেই আমার খেলারটা টিপতে লাগলেন জানিয়ার উপর দিয়েই। আমি নেহা আন্টির জাম্বুরা টিপছি বেশ জোরে জোরে, অন্য হাতটা তো উনার মাঠের কাছে চেপে রয়েছে। এবার আমি বললাম, পাটা ফাঁক করুন নেহা আন্টি। আমাকে তো প্রায় উদাম করে দিয়েছেন আপনারা, আর নিজেরা সব পোশাক পরে রয়েছেন। নেহা আন্টি পা দুটো একটু হালকা করতেই আমি হাতটা বার করে নিয়ে এসেছে উনার কামিজের বোতামগুলো খুলতে থাকলাম। উনি এবার নিজেই হাতটা উঁচু করে মাথার উপর দিয়ে গলিয়ে কামিজটা বার করে দিলেন। একটা হালকা গোলাপি রঙের লেসের ছোট কাপড় পরেছেন। এবার আমি হাত দিলাম আমার আন্টির বুকে। ব্লাউজের বোতামগুলো খুলে দিলাম। আন্টি আর কালো ছোট কাপড় পরেছে। আন্টি কাঁধ থেকে ব্লাউজটা বার করে দিলেন, উনার শাড়িটা নিচ থেকে বেশ অনেকটা উঠে গেছে। উনার পা দিয়ে আমার পায়ে ঘষছেন। আমি এবার নেহা আন্টির সালোয়ারের ফিতেটা ধরে টান দিলাম। আন্টি নিজেই কোমরটা খাট থেকে একটু তুলে নামিয়ে দিলেন। প্যান্টিটাও ছোট কাপড়ের রঙেই, হালকা গোলাপি, লেসের প্যান্টি। উফ পড়তে পড়তে কাপড় খুলছে আমার থেকে অন্তত 20 বছরের বড় দুই আন্টি, আর আমি খালি গায়ে শুধু জানিয়া পরে উনার বেডরুমে। আমি নেহা আন্টির থাইতে একটা হাত বোলাতে লাগলাম। মুখটা ডুবিয়ে দিলাম উনার মুখে। অন্য হাতটা নেহা আন্টির লেসের ছোট কাপড়ের উপর দিয়ে উনার জাম্বুরাতে। ওদিকে আমার পিঠে নিজের শরীর চেপে ধরেছেন আমার পুরনো আন্টি। আমি একটু পরে আমার আন্টির দিকে ঘুরলাম। কোমরের কাছে গোজা শাড়িটা বার করে আনলাম। এবার উনি নিজেই উঠে দাঁড়িয়ে শাড়িটা খুলে ফেললেন, ছোট কাপড় আর পেটিকোট পরে রয়েছেন উনি। আমি উনার পেটিকোটের ফিতেটা খুলে দিলাম। আমার আন্টি তখন কালো ছোট কাপড় আর গা নীল রঙের প্যান্টি পরে রয়েছেন। আমি বললাম, এবার সবাই সমান সমান হয়েছে, সবাই আন্ডারগার্মেন্টস পরে আছি। নেহা আন্টি বললেন, এই তো বাচ্চা ছেলের মুখে কথা ফুটেছে।
আমার আন্টি একটা চোখ মেরে বললেন, সমান সমান থাকবে না ছোট্ট সোনা, কারণ এবার তোমাকে পুরো উদাম করে দেব আমরা। বলেই হেসে উঠলেন দুজনে। আর দুই আন্টি মিলে আমার জানিয়ার ভেতরে হাত ঢুকিয়ে দিয়ে আমার ফুলে ওঠা খেলারটা চেপে ধরলেন। আমার গায়ে একটা সুতোও নেই। খেলারটা সাংঘাতিক ফুলে উঠেছে। নেহা আন্টি খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছেন। আমার আন্টি খেলারটা ধরে ওপর নিচ করতে থাকলেন। আমি নেহা আন্টির ছোট কাপড়ের হুকটা খুলে দিলাম, উনি কাঁধ থেকে স্ট্র্যাপ দুটো বার করে দিলেন। উনার খোলা জাম্বুরারের দিকে আমার মুখটা নামিয়ে দিলাম। জিভ ছোয়ালাম উনার বোটা। উনি আমার মাথাটা নিজের জাম্বুরারের ওপরে চেপে ধরলেন। আমার আন্টি খেলার মাথায় আঙুল ঘষছেন আর বিচি দুটো কচলিয়ে দিচ্ছেন। আমি নেহা আন্টির একটা জাম্বুরারতে মুখ দিয়েছি, আর অন্য জাম্বুরারটা চটকাচ্ছি। আমি পা দুটো ছড়িয়ে বসেছি, সম্পূর্ণ উদাম হয়ে। পুরনো আন্টি প্যান্টি পরে আমার একটা পায়ের উপরে চেপে বসেছেন। এবার নেহা আন্টিও আমার খেলারায় হাত দিলেন, বুড়ো আঙুল দিয়ে খেলার মাথাটা ঘষছেন। নেহা আন্টি আমার পিঠে নিজের শরীরটা চেপে ধরে ঘষছেন, হাত দুটো চেপে ধরে রেখেছেন, আর আমার আন্টি বিছানার সঙ্গে লেপ্টে থাকা শক্ত খেলার মুন্ডিটাতে জিভ বোলাচ্ছেন। আমি নড়াচড়া করতে পারছি না একদম। নেহা আন্টি আমার পাছায় নিজেরটা ঘষছেন, আর আমার আন্টি আমার বিচি দুটো কচলাচ্ছেন। এই দুই আন্টির অত্যাচারে আমার পড়ে যাবে বলে মনে হলো। কিন্তু এদের দুজনের এখন যা অবস্থা, তাতে ফেলে দিলে মারধর না করে বসে, দুজনেই খেপে গেছে সাংঘাতিক। আমি অন্যদিকে মন দেওয়ার চেষ্টা করলাম, যাতে না বেরোয়। মিনিট কয়েক পরে একটু ধাতস্থ হলাম। কিন্তু দুই আন্টি আমার শরীরের নানা জায়গায় চেটে দিচ্ছেন, আমি সবটা দেখতেও পাচ্ছি না। হঠাৎ বুঝলাম কোনো একজন আন্টি আমার শরীরের ওপর থেকে নেমে গেলেন। কে কেন নেমে গেলেন সেটা ভাবার সুযোগ নেই আমার, কারণ অন্য আন্টি তো আমার সারা গায়ে হালকা কামড় দিচ্ছেন। যে আন্টি আমার ওপরে রয়েছেন, তিনি একবার তার জাম্বুরার দুটো আমার পাছার ওপরে চেপে দিয়ে ঘষতে লাগলেন। একটু পরে আমি বুঝলাম যে আন্টি নেমে গিয়েছিলেন, তিনি আবার এলেন। আমার আন্টি আমার মুখের সামনে বসলেন। চোখের সামনে তিনি নিজের ঘাস ভরা মাঠটা আমার মুখের সামনে রেখে বললেন, চোষো। আমি মাথাটা একটু উঁচু করে উনার মাঠে মুখ দিলাম না। আঙ্গুল দিয়ে উনার মাঠের চারদিকটাতে বোলাতে লাগলাম। উনি উফ উফ উফ, কি করছিস শয়তান, চুষতে বললাম তো। আমি উনার মাঠের ঠিক ওপরে আঙুল ছোঁয়ালাম। উনি দুই থাই দিয়ে আমার মাথাটা জোরে চেপে ধরলেন, অন্যদিকে নেহা আন্টি আমার পায়ের দিকে রয়েছেন। হঠাৎ একটা প্রচণ্ড ঠান্ডার অনুভূতি হলো গোড়ালির কাছে, মনে হলো বরফ। আমি উ করে উঠলাম। বললাম, উফ উফ, কি করছেন আন্টি? এটা কি? উনি কিছু বললেন না। আমার আন্টি থাই দিয়ে আমার মাথাটা চেপে রাখা অবস্থাতেই হেসে উঠলেন বন্ধুর কাণ্ড দেখে। বললেন, দে নেহা, ভালো করে আইসক্রিম খাওয়া বাচ্চাটাকে। হিহি হিহি। আমি বুঝলাম একটা আইসক্রিম দিয়ে আমার পায়ে বোলাচ্ছেন নেহা আন্টি। ধীরে ধীরে উনি আমার পা বেয়ে ওপরের দিকে উঠতে লাগলেন। থাইতে বোলাতে লাগলেন। ওদিকে আমার আন্টি আমার মাথাটা চেপে ধরে রেখেছেন আর হি করে হাসছেন বন্ধুর কাণ্ড দেখে। আন্টি আবার চিৎকার দিয়ে উঠলেন। আমি মাঠটার ওপর থেকে নিচ পর্যন্ত আঙ্গুল বোলাতে লাগলাম খুব ধীরে ধীরে। ওদিকে নেহা আন্টি তখন আমার পাছার তলা দিয়ে বেরিয়ে বিছানায় লেপ্টে থাকা শক্ত খেলার মুন্ডিতে ছুঁয়েছেন আইসক্রিমটা। পুরো খেলারতেই ঘষে দিলেন আইসক্রিমটা। তারপর বিচিতে বোলাতে লাগলেন নেহা আন্টি। এবার হঠাৎই আইসক্রিমের ছুঁচলো মাথাটা আমার পিছনে ঠেকালেন নেহা আন্টি। এদিকে আমি আমার পুরনো আন্টির মাঠে আঙ্গুল বুলিয়ে দিচ্ছি আর উনি উফ উফ করে চিৎকার দিয়ে চলেছেন। এবার একটা আঙ্গুলের মাথাটা রাখলাম আন্টির মাঠের মুখে। উনি চিৎকারের বদলে এবার চিৎকার করে উঠলেন আন্টি। নেহা আন্টি পিছনে বোলাচ্ছেন আইসক্রিমের ডবাটা। ওদিকে নেহা আন্টি যেন মজা পেয়ে গেছেন। আইসক্রিমটাকে খেলার মতো করে ব্যবহার করছেন, একটু বের করছেন, আবার ঢোকাচ্ছেন আমার। আবার একই সঙ্গে আমার পিঠে হাতও বুলিয়ে দিচ্ছেন। আমাকে সোজা করে শোয়ালেন। আমি উনার চোখে মুখে একটা বিকৃত কামের চেহারা দেখতে পেলাম। বহুদিন স্বামী বিদেশে, লাগাতে পারেননি, তাই বোধহয় রাগ। আমার পাশে শুয়ে পড়ে হাতে আইসক্রিমটা দিয়ে বললেন, শুধু নিজের আন্টিকেই আরাম দিলে, এবার আমাকে দাও।
আমার আন্টি তখন বিছানার হেডরেস্টে হেলান দিয়ে পা দুটো ছড়িয়ে বসে রয়েছেন, চোখ বোজা, হাত দুটো মাঠের ওপরে। উনি এখন চোখ খুলেছেন, দুই পা দুদিকে ছড়ানো এখনো। আমার আর নেহা আন্টির লাগালাগি দেখে উনার চোখ দুটো যেন আবেশে বুজে আসছে। নিজেই নিজের মাঠের ওপরে হাত বোলাচ্ছেন। আমি মাথাটা নামিয়ে দিলাম উনার মাঠের কাছে। উনি বুঝলেন আমি খেতে চাইছি। একটু এগিয়ে এসে আমার মুখের সামনে রাখলেন নিজের মাঠটা। আমি জিভ না ঢুকিয়ে একটু কামড়ে দিলাম। আন্টি উ করে উঠলেন। ওদিকে নিচে নেহা আন্টি আমাকে বলে চলেছেন, উফ উফ উফ, আরো জোরে, আরো জোরে, আরো জোরে দাও, প্লিজ দাও। উ নেহা আন্টিকে লাগাতে লাগাতেই আমার একটা প্ল্যান এল। অনেকক্ষণ ধরে খেলার ওপরে অত্যাচার করেছে বয়সে অন্তত 20 বছরের বড় এই দুই আন্টি, কিন্তু পিছন মারা খাওয়ার ব্যথায় না আইসক্রিম বোলানোর কারণে জানি না আমার পানি পড়ার কোনো লক্ষণই নেই। আমি এক হাতে ভর দিয়ে চুটতে লাগলাম আর অন্য হাতে বিছানা থেকে আইসক্রিমটা তুলে নিলাম। আবারও মুখ দিলাম আমার আন্টির মাঠে। একই সঙ্গে আইসক্রিমটা ঠেকালাম ওনার মাঠের নিচে, পিছনের একটু উপরে। উনি বলে উঠলেন, উফ শয়তান, এবার তুইও আমাকে করবি নাকি ওরকম? তোর তো আবার পাছার দিকে নজর। প্রথম দিনেই জিজ্ঞেস করেছিলি পাছাতেও ঢোকানো যায় কি না, আমি কথা বলার অবস্থায় ছিলাম না। পিছনের কাছে আইসক্রিমটা নিয়ে গিয়ে দিলাম গুজে ওটা। এর আগে আমার পিছন মেরেছে, এখন আন্টির পিছন মার। মনে মনে বললাম। আমি আইসক্রিমটা একটু চেপে ধরতেই আন্টি উ উ করতে শুরু করলেন। বললেন, প্লিজ উত্তম বার কর, ওটা ব্যথা করছে, প্লিজ বার করো। যে হাত দিয়ে উনার পাছায় আইসক্রিমটা ঢুকিয়েছিলাম সেই হাতটা সরিয়ে দিতে গেলেন আন্টি, কিন্তু না সরিয়ে শুধু ধরে রাখলেন শক্ত করে। ওদিকে মিনিট 5 চাপানোর পরে আমার মনে হলো পানি বেরবে। নেহা আন্টিকে বললাম। উনি বললেন, ভেতরেই ফেল বাবা, ঔষধ আছে। এতদিন পরে লাগাচ্ছি, তাও একটা বাচ্চাকে দিয়ে। ভেতরেই ফেল তুমি। তারপরে উনার মাঠেই ঢেলে দিলাম পানি। ওদিকে আমি আইসক্রিম দিয়ে আমার পুরনো আন্টির পিছন মেরে চলেছি। ফিস ফিস করে আমার আন্টিকে বললেন, উফফ, এটুকু ছেলে কি আরাম দিল রে। থ্যাঙ্কস, তুই ব্যবস্থা করে দিলি রে।